ফরেন কাউন্সিল নিয়োগের ব্যাপারে কোর্ট যে আমাদেরকে আদেশ দিয়েছেন, সেখানে ফরেন কাউন্সিলের যে বার কাউন্সিলের যে আদেশটা দেওয়ার কথা, পারমিশনটা, এটা এখনও পর্যন্ত হয় নাই। সেজন্য আমরা 4 উইকসের একটা টাইম চেয়েছিলাম। সেটা কোর্ট শুনেছেন, তো বললেন যে এত লম্বা সময় দেওয়া যাবে না, আপনারা ফরেন কাউন্সিল যদি আনতে চান, যদি উনি আসেন মিডস্ট অফ ট্রায়ালে, আসলেও ওনাকে সেই সুযোগ দেওয়া হবে। আর দ্বিতীয়টা ছিল যে কনভারসেশনের যে একটা বিষয়, সালমান এফ রহমান এবং আনিসুল হক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাষ্ট্রপক্ষ থেকে একটা কনভারসেশন এর কথা বলা হয়েছে, সেটা 19শে জুলাই রাতের বেলায় 21টা কত মিনিট আমার ঠিক মনে নেই, 21টা সাম মিনিটস, ওখানে তাদের একটা ছোট্ট কনভারসেশন হয়। এটা যে ফর্মাল চার্জে ওনারা সেটার নিয়ে এসছেন। তো আমার ক্লায়েন্ট বলেছেন যে এই ধরনের কোনো কনভারসেশন তাদের মধ্যে হয়নি। সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেন্সিক এক্সামিনেশন অফ বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। তো কোর্ট এই অ্যাপ্লিকেশনটা কেপ্ট উইথ দ্য রেকর্ড রেখেছেন এবং বলেছেন যে যদি ফরেন্সিক কিছু হয়ে থাকে বাংলাদেশে, সেটা আপনারা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা ইউ উইল টেক দ্য অ্যাডভান্টেজ ডিউরিং দ্য ট্রায়াল। এইটুকুই কথা। আমার ক্লায়েন্ট নিশ্চিতভাবে বলেছে ওই দিনে ওই টাইমে তারা দুইজনে কোনো কনভারসেশন করে নাই। এই কারণেই এই অ্যাপ্লিকেশন। দে হ্যাভ টোটালি ডিনাইড, সো নো সাচ কনভারসেশন টুক প্লেস বিটুইন দেম। কোর্ট বললেন যে ট্রায়ালে আপনারা এটা ইউ উইল টেক দ্য প্লি ট্রায়ালে। এখন ট্রায়াল আর কোনো অ্যাডজমেন্ট হবে না। আজকে শুধু ফর্মাল চার্জের উপরে যে আমাদের ডিফেন্স যে হবে, হিয়ারিংটা হবে, সেটা আগামী 6 তারিখে নির্ধারণ করেছে।